Shopify থিম ডেভেলপমেন্টের এই এপিসোডে আপনাদের দেখাবো কীভাবে ভেরিয়েশনকে ভেরিয়েবল প্রোডাক্টের এই জিনিসগুলোকে ডাইনামিক করতে হয়। আচ্ছা, এটাতে ভেরিয়েবল নেই, এটাতে আছে আর কি। তো এখানে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। আচ্ছা, তো আমি যদি এখানে কিছু কাজ করতে হবে। নাম্বার 1, আমি এই যে প্রোডাক্ট পেজের ঠিক উপরে যাব, উপরে গিয়ে এখানে লিখব হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করব। তো এখানে গিয়ে টাইপ টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট, ওকে, এটা অ্যাড করলাম। করার পর এখানে আমি হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েবল ধরবো, উইন্ডো ডট প্রোডাক্ট। এটা অলরেডি জাভা স্ক্রিপ্টের মধ্যে আমাদের থিমের মধ্যে আছে আর কি। তো এটা ধরার পর আমি এই জিনিসগুলোকে জেসন ফরম্যাটে নিয়ে আসবো। জেসন ফরম্যাটে আনার জন্য প্রোডাক্ট জেসন, সরি এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা। তারপর এখানে দুইটা পাইপ দিলাম, তারপর এখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এর অর্থ হচ্ছে আমরা জেসন ফরম্যাটে আমাদের প্রোডাক্টের যে এটা আছে, এটা ভ্যালুটা নিয়ে আসবো। এই যে এখানে নিচে এটা এইটা কল করা আছে, এটা হচ্ছে এই টেমপ্লেটের মধ্যে থিম জেসের মধ্যে। এটা আপাতত আপনাদের বোঝার দরকার নেই, না বুঝলেও চলবে, সমস্যা নেই। কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখেন। তো যাই হোক, তো এটা যখন অ্যাড করা হবে, করার পর আমরা যদি একটু রিলোড দিই, এখানে গিয়ে চেঞ্জ হয়, কোনো চেঞ্জ হচ্ছে না। প্লাস এখানে যদি আমরা হিডেন ফাইলের মধ্যে দেখি, এখানে একটা হিডেন ফাইল ছিল। আচ্ছা, এটা এইভাবে শো করছে, কারণ হচ্ছে আমরা দেখে আসি, নিচের দিকে যাই প্রোডাক্টের মধ্যে আচ্ছা, এখানে সরাসরি এভাবে দিলে তো স্ট্রিং হয়ে যাবে। তো এটাকে কাট করলাম, কাট করে এখানে এরকম করে আমরা যাতে এটার আইডিটা পাই আর কি। এখন আইডি পাবে, তো আইডি পাবে, এখনও সেভ হয়নি বা প্লাস যায়নি, এখন আইডি পাচ্ছে। আমরা যদি চেঞ্জ করি তাহলে এখানে একটা কী হবে, আইডি শো করবে। আইডি শো করার কথা, বাট আইডি। আচ্ছা, আমরা একটু এখানে যে কনসোলে যাই, কনসোলে গিয়ে আচ্ছা এখানে বলছে আনকট রেফারেন্স ইরোর। আমরা এই জিনিসটা যদি কখনো ইরোর দেখি, যে কোনো জিনিসে যখন ইরোর দেখবো, আমরা জাস্ট ইরোরের নামটা লিখব, কপি করে ওকে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এই যে সেম ইরোর আমরা একটু চাই এখানে, যাওয়ার পরে একটু বোঝার চেষ্টা করি এখানে কি বলছে বা এরকম ধরনের কোনো সমস্যা ছিল কিনা। নিচের দিকে যাই, এই ইরোরটার কারণে ইরোরটা সলভ হয়ে গেলেই আমরা আমাদের ঠিকঠাক কাজ যেটা করতে যাচ্ছি এটা হবে। অলরেডি একজন বলছে যে এরকম ধরনের ইরোর কেন আসতেছে। ওকে, আচ্ছা, এটা সাজেস্ট করা হয়েছে যে এটা ট্রাই করে দেখো, ট্রাই করলে এটা ইউজ করলে স্ক্রিপ্ট অ্যাড করলে হয়তো সলভ হতে পারে। আমরা ট্রাই করে দেখি। এখানে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম আমাদের থিম ডট জেএস স্ক্রিপ্টের ঠিক উপরে দিই। আবার একটু থিমে যাই, ইরোর দিই। ওকে, এখন আর ইরোরটা নাই। আমরা যদি চেঞ্জ করি, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এখানে একটা ভেরিয়েবল অ্যাড হচ্ছে।
আবার আমরা যদি চেঞ্জ করি ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, এটা যদি চেঞ্জ করি ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, মানে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। এই জন্য চেঞ্জ করা আলাদা আলাদা ভেরিয়েন্ট আমরা ধরলাম, যাতে আমরা যেটা পাঠাচ্ছি আমাদের ওই আমাদের এই আইডিটাকে ধরে যাতে আমাদের কার্টে অ্যাড হয়, এই জন্য এই কাজগুলো করা হচ্ছে। তখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে একদম কার্ট পেজ চলে গেছে, বাট কার্ট পেজটা এখনও ডিজাইন করা হয়নি। আমরা কার্ট পেজ ডিজাইন করব নেক্সট এপিসোডে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।